রাজহাঁস নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে। ছোট ছোট কচিকাঁচা শিশুদের সাথে বিদ্যালয়ের বেঞ্চে বসে পড়াশোনাও করছে, চা খাচ্ছে, আবার মানুষজনের সাথে আড্ডাও দিচ্ছে। আমাদের এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল বাংলাদেশের বরিশালের ফিরোজপুরের নাজিপুর গ্রামে। সে গ্রামের কৃষক তথা রাজাহাঁসটির মালিক জাকির হোসেন জানিয়েছেন, রাজাহাঁসটিকে তিনি ওনার ছেলের মতোই ভালোবাসছেন। রাজাহাঁসটি ওনার সাথে বসে ভাতও খাচ্ছে। তিনি যেখানেই যাচ্ছেন রাজাহাঁসটি ওনার সাথে যাচ্ছেন। তিনি যে মানুষের সাথে কথা বলছেন, রাজাহাঁসটিও মাথা নেড়ে তার জবাব দিচ্ছে। এক মুহূর্ত রাজহাঁসটিকে কৃষক জাকির হোসেন একা ছাড়তে পারছেন না। রাজাহাঁসটি পড়াশোনা করতে খুব ভালোবাসে। বিদ্যালয়ে গিয়ে রাজাহাঁসটি ছোট ছোট কচিকাঁচা শিশুদের সাথে বেঞ্চে বসে শিক্ষক শিক্ষিকারা যে কটি ক্লাস করাচ্ছেন সব কটি ক্লাসই রাজাহাঁসটি করছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে রাজাহাঁসটিকে ভর্তি করার ইচ্ছে প্রকাশ করেন কৃষক জাকির হোসেন। রাজা তোর নাম আছে, তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে চলে আসবে। মূলত আমার কথাটা বুঝতে আমরা শুনছি যে ও নাকি চা খায়, তারপর স্কুলে ক্লাসে যায়, যাইয়া ওই বাচ্চাদের সাথে ঘুরে ফিরে আবার চলে আসে। মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে? হ্যাঁ, ও ছোট থেকেই। হ্যাঁ, তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলো করে, তারপর বাচ্চাদের সাথে চলে। বিশেষ করে আবার আমি যাই যখন, তখন ওই ক্লাসে যাই, ও যায়। স্কুলের বিষয়টা বলেন তো একটু। স্কুলের বিষয়টা হচ্ছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে, ক্লাসে যাইয়া ও বেঞ্চের উপরে বসবে, বসে কত সময় ওর মতো দেখাশোনা করবে, আবার ডাক দিলে চলে আসবে। ওরা কি পড়াশোনা করতে পাঠান নাকি? পড়াশোনা মূল উদ্দেশ্য তো পড়াশোনা। আসলে ঠিক যে ওরা পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না, আশা আছে যে ওরা পড়াশোনা করাবো আমি। এটা আমার বিশ্বাস যে ও যখন আমার কথাটা এতটুকু শুনছে, তাহলে আশা করি ও পড়াশোনা ওরা আমি শিখাইতে পারবো, মানে ওর ভাষায়। হ্যাঁ। চায়ের পাশাপাশি কি খায়? চায়ের পাশাপাশি তো ওই বিশেষ করে ধান খায়,